প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে আমরা ডেইলি কনভারসেশনের মাধ্যমে ইংরেজিতে কথা বলা শেখার চেষ্টা করব। সো আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসটির মধ্যেই আমরা 10টি ডেইলি কনভারসেশনের প্রশ্ন এবং উত্তর এখানে আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা কারোর সাথে যদি সর্বপ্রথম দেখা হয় আর ওইটা যদি সকালবেলা হয়, আমরা সর্বপ্রথম তাকে বলতে পারি হ্যালো গুড মর্নিং, হ্যালো গুড মর্নিং। আর যদি দুপুরবেলা হয় তাহলে আমরা বলতে পারি হ্যালো গুড নুন। যদি বিকেলবেলা হয় আমরা বলতে পারি আফটারনুন, হ্যালো গুড আফটারনুন। আর যদি সন্ধ্যায় হয় তাহলে বলতে পারি হ্যালো গুড ইভিনিং। এভাবে আমরা আমাদের কথাটা শুরু করতে পারি। আর যে ব্যক্তি এই কথাটা শুনবে অর্থাৎ শ্রোতা, সে রিপ্লাই দিতে পারে হাই গুড মর্নিং। সো আমি যদি বলি হ্যালো গুড মর্নিং, সে বলবে হাই গুড মর্নিং। আর এরপরেই তার সাথে আমার দ্বিতীয় কথাটি হতে পারে নাইস টু মিট ইউ, দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। সো এরকম বলতে পারি। আবার বলতে পারি প্লেজার টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। অথবা বলতে পারি অনার টু মিট ইউ, প্রাউড টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। এভাবে আমরা বলতে পারি, অর্থাৎ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার সাথে দেখা হয়ে আনন্দ লাগলো, এভাবে বলতে পারি। এবং যে ব্যক্তি এই প্রশ্নটা শুনবে এবং যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হবে, সে রিপ্লাই দিতে পারে নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু। আর যদি আমি বলি প্লেজার টু মিট ইউ, সে বলবে প্লেজার টু মিট ইউ টু, অনার টু মিট ইউ টু। এভাবে বলতে পারে, অর্থাৎ আমারও দেখা হয়ে ভালো লাগলো। এরপরে আমরা ভদ্রতা সূচক কোনো একটা মানুষ দেখা হয়েছে জিজ্ঞেস করি যে কেমন আছো, তখন আমরা বলতে পারি হাউ আর ইউ, হাউ আর ইউ, কেমন আছো। তখন সে ব্যক্তিটা আনসার দিতে পারে আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ওকে, আমি ভালো আছি, আমি ঠিক আছি, আই এম কুল, আমি শান্ত আছি, আই এম ওয়েল, আমি ভালো আছি, বেশ ভালো আছি, আই এম ভেরি ওয়েল, আমি বেশ ভালো আছি বা বলতে পারে। অথবা বলতে পারে আই এম ফ্যান্টাস্টিক, এরকম বলতে পারে। অথবা বলতে পারে আই এম লাভলি। এভাবে সে আনসারটা দিতে পারে, অর্থাৎ ভিন্ন ওয়েতে। আই এম ফাইন এটা আসলে আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি। সো এইভাবে না বলে আমরা একটু ভিন্ন ওয়েতে বলার চেষ্টা করব। তারপর আমরা এরপরে যে ব্যক্তিটাকে আমি জিজ্ঞেস করবো যে কেমন আছো, সে আনসার দিল আমি ভালো আছি। এরপরে তারও তো ভদ্রতা সূচক একটা প্রশ্ন করতে হয় যে তুমি কেমন আছো। তখন সে বলতে পারে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো বা তোমার কি খবর। তখন আমি আনসার দিব এভাবে আম অলসো ফাইন, আম অলসো ওকে, আম অলসো কুল, আম অলসো ওয়েল, আম অলসো ভেরি ওয়েল, আম অলসো ফ্যান্টাস্টিক, আম অলসো লাভলি। এরকম করে আনসারটা দিতে পারি। তাহলে ভিন্ন ওয়েতে আনসারটা দিলে একটু কথার কনভারসেশনটা একটু সুন্দর হবে। এরপরে সে ব্যক্তিটা যদি অপরিচিত হয়, তাকে আমরা নাম জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তখন সে আনসার দিতে পারে, তখন সে বলতে পারে মাই নেম ইজ মিস্টার ডেভিড, মাই নেম ইজ মিস্টার হিরন। এই টাইপের করে সে তার নামটা বলতে পারে। এরপর আমার যদি মন চায় যে তাকে আমি জিজ্ঞেস করি যে তোমার ডাক নাম কি, তখন তাকে আমি বলতে পারি হোয়াট ইজ ইউর নিক নেম, হোয়াট ইজ ইউর নিক নেম, তোমার ডাক নাম কি। তখন সে আনসার দিবে মাই নিক নেম ইজ, তার ডাক নাম যেটা হইতে পারে মিস্টার ডেভিড, তাহলে তার ডাক নাম হইতে পারে ডেভিড। এরকম করে তার ডাক নামটা সে বলবে মাই নিক নেম ইজ। এরপর আমার যদি মন চায় যে আমি তার বয়স কত জানতে চাবো, তখন আমি জিজ্ঞেস করতে পারি হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। তখন সে আনসার দিবে আম অনলি 20, আম অনলি 25, আম অনলি 11, আম অনলি 12। এভাবে করে সে আনসারটা দিতে পারে। এরপর আমি জানতে চাচ্ছি যে তুমি কোথায় থেকে, কোথায় থেকে আসছো, তখন আমি বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে আসছো। তখন সে বলতে পারে আম ফ্রম খাগড়াছড়ি, আম ফ্রম দিঘিনালা, আম ফ্রম সাজেক ভ্যালি। অর্থাৎ সে যেখান থেকে আসছে ওই জায়গাটা সে বলতে পারে। ওকে। তখন আমি যদি আবার তাকে জিজ্ঞেস করতে চাই হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তখন সে বলতে পারে আই লিভ এট দিঘিনালা ইন খাগড়াছড়ি, আই লিভ এট মিরপুর ইন ঢাকা, আই লিভ এট ধানমন্ডি ইন ঢাকা, আই লিভ এট আগ্রাবাদ ইন চিটাগং। এভাবে করে সে উত্তর দিতে পারে। এরপর আমি যদি জানতে চাই তার প্রেজেন্ট স্ট্যাটাস কি বা বর্তমানে সে কি করে, তাহলে জিজ্ঞেস করতে পারি হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। তাহলে সে বলবে যে আমার স্টুডেন্ট, যদি শিক্ষার্থী হয়, যদি টিচার হয় আমার টিচার, যদি প্লেয়ার হয় তাহলে আমার প্লেয়ার, আর্টিস্ট হলে আমার আর্টিস্ট। এভাবে আনসার দিতে পারে। এরপর
আমি যদি চাই যে আসলে সে তো জানলাম যে শিক্ষার্থী, সে তো জানলাম যে টিচার, তাহলে সে কোথায় পড়াশোনা করে বা কোথায় সে শিক্ষকতা করে জিজ্ঞেস করলাম। সো হোয়ার ডু ইউ স্টাডি, হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো? তখন সে বলতে পারে স্টাডি এট খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজ। আর যদি সে হয় টিচার, তখন জিজ্ঞেস করতে পারে হোয়ার ডু ইউ স্টাডি, তখন সে এরকম বলতে, যদি সে টিচার হয় তাহলে তাকে জিজ্ঞেস করতে পারে হোয়ার ডু ইউ টিচ, তখন সে যেখানে শেখায় সেটার কথা বলতে পারে আই টিচ অ্যাট ইংলিশ ওয়ালা একাডেমি, আই টিচ অ্যাট ইংলিশ ওয়ালা একাডেমি। এভাবে সে তার পরিচয়টা সুন্দরভাবে দিতে পারে। এরপরে তার সাথে যদি আমি তার ফাদার্সের নাম জিজ্ঞেস করতে চাই, তাহলে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তখন সে আনসার দিতে পারে ইয়েস মাই ফাদার্স নেম ইজ মিস্টার, যেটা নাম সে নামটা বলতে পারে, যে মাই ফাদার্স নেম ইজ বলে তার বাবার নামটা বলবে। এখন যদি জিজ্ঞেস করি যে তার বাবার নাম, তার বাবা কি করে, তখন সে বলতে পারে, তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারি হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে, তখন সে আনসার দিতে পারে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল বিজনেসম্যান, মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল টিচার, মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ফার্মার, এরকম করে বলতে পারে। এরপর যদি তাকে আরো জিজ্ঞেস করতে চায় যে তোমার মায়ের নাম কি, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তখন সে আনসার দিতে পারে মাই মাদার্স নেম ইজ দিস, তার মায়ের নামটা বললো। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে, তখন সে বলতে পারে মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, মাই মাদার ইজ অ্যান আইডিয়াল টিচার, এরকম বলতে পারে। এরপর তারা যদি আরো জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, তুমি তুমি কি একজন শিক্ষার্থী নাকি, এভাবে জিজ্ঞেস করতে পারি আর ইউ আর স্টুডেন্ট, সে যদি স্টুডেন্ট হয় তখন বলবে ইয়েস আই এম আ স্টুডেন্ট, আর না হলে বলবে যে নো আই এম নট আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম নট আ স্টুডেন্ট, আই এম আ জব হোল্ডার, আই এম নট আ স্টুডেন্ট, আই এম আ সার্ভেন্ট, এরকম করে সে আনসার দিতে পারে। আর তার স্কুলের নাম যদি জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইজ ইউর, তার স্কুলের নাম যদি জিজ্ঞেস করতে যাই তাকে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি, তখন সে বলতে পারে দ্য নেম অফ মাই স্কুল ইজ দিঘিনালা গভর্নমেন্ট হাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ, সে তার স্কুলের নামটা বললো। তাহলে এই যে ডেইলি কনভারসেশনে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই প্রশ্নগুলো আমরা যদি মুখস্থ করে নেই, বিশেষ করে প্রশ্নটাকে যদি একটু বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করি, আমরা আমাদের ডেইলি কনভারসেশনগুলো চালাতে পারবো। সো আজকের ক্লাসে এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। বেস্ট অফ লাক।